ইতিহাসের পাতায় প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে ইতিহাস বিষয় 9, 10, 11, 12-এর ক্ষেত্রে, তাদের জন্যই ফুল মক টেস্ট, এবং এটা টোটালটাই যেরকম মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম প্যাটার্ন সেই অনুযায়ী টোটাল 90টা কোশ্চেন আমরা এখন করব, একদম ফুল মক টেস্ট। এবং ইতিহাসের পাতায় যদি প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটির মধ্যে গিলে আপনি গিয়ে দেখতে পাবেন যে এসএলএসটি হিস্ট্রি বলে একটা প্লে লিস্ট রয়েছে। সেইখানে এর আগেও কিছু মক টেস্ট নেওয়া হয়েছে, সেগুলো যদি না দিয়ে থাকেন তাহলে ওই প্লে লিস্টে গিয়ে আগের মক টেস্টগুলো দিতে পারেন। ঠিক আছে, এইবার বলে নিই মক টেস্ট দেওয়ার নিয়মটা। প্রথমত 90টা কোশ্চেন সেহেতু ওএমআর শিটে যদি দিতে চান, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। নন্দদুলাল বলে একটা টেলিগ্রাম চ্যানেল আমার রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো সেইখানে গিয়ে আপনি শুধু সার্চ বারে OMR বলে সার্চ করবেন, দেখবেন এই ডান পাশে OMR বলে অনেকগুলো OMR আমি দিয়ে দিয়েছি পিডিএফ আকারে। সেখান থেকে কিন্তু OMR আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে যেরকম একদম 200টা OMR দেওয়া আছে, 90টা OMR দেওয়া আছে, তো OMR নিতে পারেন। অথবা আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে, আপনি নিজের OMR শিট যদি না প্রিন্ট করা থাকে 1 থেকে 90 অবধি খাতায় লিখে নেবেন আগে। ঠিক, এইবার আমি কোশ্চেনগুলো দেখাবো। তার আগে বলে নিই যে যদি প্রতিদিন মক টেস্ট দিতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সো চলুন শুরু করা যাক, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সবার পরে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি প্রতিদিন ফুল মক টেস্ট দিতে চান। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, আশা করি দেখা যাচ্ছে। 1 নম্বর কোশ্চেন, জৈন ধর্মে পৃষ্ঠপোষক একজন রাজার নাম। তাহলে অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি বুদ্ধ, অপশন ডি কেউ না। এবার আমি যখন বলবো, কারো যদি সময় লাগে সে ভিডিওটা থামিয়ে নেবেন, একটু ভেবে নেবেন, কোশ্চেন করবে, অ্যান্সার করবে। আশা করি প্রথমটা হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে, হীনযান ও মহাযান কোন সম্প্রদায়ের দুটি বিভাগ বা কোন ধর্মের দুটি ভাগ? এই হীনযান মহাযান, অপশন এ বৌদ্ধ ধর্ম, অপশন বি জৈন ধর্ম, অপশন সি আজীবিক, অপশন ডি ওপরের কোনোটি নয়। নেক্সট অপশন, আশা করি হয়ে গেছে এটা। নেক্সট 3 নাম্বার, গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেন? অপশন এ পাবা, অপশন বি কুশীনগর, অপশন সি সারনাথ, অপশন ডি কোনোটি নয়। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? অপশন এ মহাপরিনির্বাণ, মহাবীর নিষ্ক্রমণ, অপশন সি বোধিবৃক্ষ, অপশন ডি সামক্য সমাধি। তাহলে আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, কল্পসূত্র কি? অপশন এ জৈন গ্রন্থ, অপশন বি বৌদ্ধ গ্রন্থ, অপশন সি আজীবিক গ্রন্থ মানে ধর্মগ্রন্থ, অপশন ডি কোনোটিই নয়। তাহলে কল্পসূত্র কোন ধর্মের ধর্মগ্রন্থ বা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? নেক্সট 6 নম্বর কোশ্চেন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? অপশনগুলো দেখুন, পাটালিপুত্র রাজগৃহ, কুশীনগর, বৈশালী। সঠিক অ্যান্সার নির্বাচন হয়ে গেছে আশা করি। নেক্সট কোশ্চেন 7 নম্বর, বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কে? অপশন এ প্রসেনজিৎ, অপশন বি আলারা কালামা, অপশন সি পার্শ্বনাথ, অপশন ডি কেউ নন। 8 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধের পুত্র কে? প্রসেনজিৎ, আলারা কালামা, অপশন সি পার্শ্বনাথ, অপশন ডি রাহুল। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, না হলে থামিয়ে নেবেন। গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? অপশন এ
সত্যবিকরণ, অপশন বি ধর্মচক্র প্রবর্তন, অপশন সি হচ্ছে ধর্ম সম্মেলন, আর অপশন ডি কোনোটিই নয়। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। এবার 10 নম্বর কোশ্চেন। বুদ্ধদেব কোথায় পরম জ্ঞান লাভ করেন? অপশন এ সাঁচি, অপশন বি সারনাথ, অপশন সি বারাণসী, অপশন ডি বিহার। আশা করি হয়ে গেছে। নেক্সট। সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি বুদ্ধগুপ্ত, অপশন সি শ্রীগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি বুদ্ধগুপ্ত। আশা করি সঠিক অ্যান্সার নির্বাচন হয়ে গেছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোন গুপ্ত রাজা নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি প্রথম কুমারগুপ্ত, অপশন ডি কেউ নন। নেক্সট কোশ্চেন 14 নম্বর। কবে গুপ্তাব্দ চালু হয়? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি শ্রীগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। আশা করি হয়ে গেছে। যদি সময় কারো লাগে একটু ভিডিওটা পজ করে বা থামিয়ে নেবেন। নেক্সট। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি প্রথম কুমারগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি শ্রীগুপ্ত। আশা করি হয়ে গেছে। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়? তাহলে অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন। গুজরাটে সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন? অপশনগুলো দেখুন। প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত। তাহলে আশা করি সঠিক অ্যান্সার নির্বাচন হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। ভারতের প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত? অপশন এ শ্বেত হুন, অপশন বি কৃষ্ণ হুন, লাল হুন, কোনোটিই নয়। আশা করি সঠিক অ্যান্সার নির্বাচন করা হয়ে গেছে। নেক্সট। তাবাকাত ই নাসিরি গ্রন্থের লেখক কে? এটি 21 নম্বর কোশ্চেন। অপশন এ জিয়াউদ্দিন বারুনি, অপশন বি আমির খসরু, অপশন সি ফেরিস্তা, অপশন ডি মিনহাজ উস সিরাজ। আশা করি সঠিক অ্যান্সার নির্বাচন হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 22 নম্বর। শামস ই সিরাজের রচিত গ্রন্থটি হল? অপশনগুলো দেখুন। আজ উল মাসির, তারিক ই ফিরোজ শাহী, কেউ নন। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। আরবদের আক্রমণকালে সিন্ধু রাজ্যের অধিপতি কে ছিলেন?
অপশনগুলো দেখুন, দাহির, জয়পাল, জয়চাঁদ, পৃথ্বীরাজ চৌহান। আশা করি সঠিক অ্যান্সার নির্বাচন হয়ে গেছে। 24 নম্বর কোশ্চেন, ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? আনন্দপাল, জয়পাল, জয়চাঁদ, ইব্রাহিম লোদি। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 25 নম্বর, খলজি বংশের শেষ সুলতান ছিলেন কে? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোবারক খলজি, কেউ নন। নেক্সট 26 নম্বর কোশ্চেন, দিল্লি থেকে দাক্ষিণাত্যে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি। আশা করি সঠিক অ্যান্সার নির্বাচন করা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, ইলতুৎমিশের রাজত্বকালে কোন মোগল নেতা আক্রমণ করেছিলেন? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। নেক্সট 28 নম্বর কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কাদের মধ্যে? মইজুদ্দিন ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, মোহাম্মদ ঘুরি ও ইব্রাহিম লোদির মধ্যে, ইব্রাহিম লোদি ও মইজুদ্দিনের মধ্যে, এদের কারো মধ্যে নয়। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি ছিল? অপশনগুলো দেখুন। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেন কবে, মানে কত খ্রিস্টাব্দে? অপশনগুলো দেখুন। অপশন এ 1500 খ্রিস্টাব্দে, অপশন বি 1000 খ্রিস্টাব্দে, অপশন সি 2000 খ্রিস্টাব্দে, অপশন ডি কোনোটি নয়। নেক্সট কোশ্চেন, ভক্ত তুকারাম কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন? তাহলে তুকারাম কার সমসাময়িক ছিলেন? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। আশা করি হয়ে গেছে। এবার নেক্সট কোশ্চেন 32 নম্বর কোশ্চেন, ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশনগুলো দেখুন। যদি কারো একটু বেশি সময় লাগে কোনো কোশ্চেনে, সেখানে থামিয়ে নেবেন। নেক্সট 33 নম্বর কোশ্চেন, কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। আশা করি হয়ে গেছে। নেক্সট 34 নম্বর কোশ্চেন, আকবরের সমাধি ক্ষেত্র কোনটি? অপশনগুলো দেখুন। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, অমৃতসরে পশম, গালিচা, শাল শিল্প কোন বাদশাহ স্থাপন করেন? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 36 নম্বর কোশ্চেন, মুঘল যুগে কামবক্স কাদের বলা হতো? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। নেক্সট 37 নম্বর কোশ্চেন, পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে, বা অষ্টম আশ্চর্যের মধ্যে এই যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে কোনটি? নেক্সট 38 নম্বর কোশ্চেন, দিল্লির লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন।
নেক্সট 39 নম্বর কোশ্চেন, তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। নেক্সট 40 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন ঘটে? অপশনগুলো দেখুন, এখানে কিন্তু 1700 খ্রিস্টাব্দ নেই। এইটা যে আমার মডার্ন ইন্ডিয়ার যে সিরিজটা, সেটা যদি দেখেন তাহলে ঠিক বুঝতে পারবেন যে জগচার্ণক কতগুলি ধাপে এই কলকাতা নগরীর পত্তন ঘটিয়েছিল। জগচার্ণকের কথা আমরা প্রত্যেকেই জানি, চাইলে দেখতে পারেন, খুব বেশি ক্লাস নিতে পারিনি, তবে একদম প্রথম দিকে কয়েকটা ক্লাস আছে, আশা করি ভালো লাগবে মডার্ন ইন্ডিয়ার। চলুন নেক্সট 41 নম্বর কোশ্চেন, বিদারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন, আশা করি হয়ে গেছে। নেক্সট, বিদারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 43 নম্বর কোশ্চেন, মির্জাফরের পর বাংলার নবাব কে হন? অপশনগুলো দেখুন, নেক্সট কোশ্চেন, মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন? আশা করি হয়ে গেছে। মীর কাসিমের পর বাংলার নবাব কে হন? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। 46 নম্বর কোশ্চেন, ঘেরওয়ার কাদের আদি নাম? তাহলে ঘেরওয়ার কাদের বলা হতো? কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, কাদের? নেক্সট 47 নম্বর কোশ্চেন, সান্তাল রেবেলিয়ন, এটা একটা বইয়ের নাম বা এই বইটা কার লেখা? সাঁওতাল রেবেলিয়ন। অপশনগুলো দেখুন, রমেশচন্দ্র মজুমদার, পিসি যোশী, বিপিনচন্দ্র, এদের কেউ নন। নেক্সট 48 নম্বর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। নেক্সট 1855 খ্রিস্টাব্দের পূর্বে কার নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল? তাহলে অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। নেক্সট কোশ্চেন 50 নম্বর কোশ্চেন, ঋণ পরিশোধে ব্যর্থ সাঁওতালদের মহাজনের জমিতে লাঙল দেওয়াকে বলা হতো কি? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। নেক্সট 51 নম্বর কোশ্চেন, সাঁওতালরা কোন যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল? অপশনগুলো দেখুন, মানে সাঁওতাল বিদ্রোহের সময়কার কথা বলছি কিন্তু। নেক্সট 52 নম্বর কোশ্চেন, ভাগনাডিহির থানায় অত্যাচারিত দারোগার নাম ছিল কি? কানাইলাল দত্ত, মহেশলাল দত্ত, রামলাল দত্ত, শ্যামলাল দত্ত, একজনও কিন্তু ইংরেজের নাম নেই। অ্যাকচুয়ালি মূল অত্যাচারটা কৃষকদের ওপর এরকম জমিদার বা আমাদের দেশীয় যারা ছিল তারাই করতো। সো সেই জন্য ইংরেজরা এতদিন শাসন করে গেছে। নেক্সট কোশ্চেন
মহাবিদ্রোহের সময় দিল্লির বাদশাহ ছিলেন কে? তাহলে অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। নেক্সট, প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, শুরু করেছিলেন কে? তাতিয়া টুপি, মঙ্গল পান্ডে, নানা সাহেব, কোনোটি নয়। 55 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন কে? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। 56 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন কে? রমেশচন্দ্র মজুমদার, বিনায়ক দামোদর সাভারকর, রজনী পামদত্ত, কোনোটিই নয়। 57 নম্বর কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের খ্যাতনামা মহিলা বিদ্রোহী নেত্রীর নাম হল কি? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে প্রথম দেখাতেই। চলুন নেক্সট। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছাড়া আর কোন মহিলা নেত্রী 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে যোগ দিয়েছিলেন? তাহলে অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? নেক্সট কোশ্চেন 60 নম্বর, কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? অপশনগুলো দেখুন। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন কত সালে তৈরি হয়? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। বেঙ্গল ন্যাশনাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। নেক্সট, গান্ধী বুড়ি কাকে বলা হতো? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 65 নম্বর, জিন্নাহর 14 দফা দাবি কবে পেশ করেন? অপশনগুলো দেখুন, 21, 27, 25, 29। নেক্সট 66 নম্বর, দিল্লি চলো কে ধ্বনি তোলেন? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম আইনমন্ত্রী ছিলেন? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। 68 নম্বর কোশ্চেন, তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোথায় অবস্থিত? আশা করি হয়ে গেছে। নেক্সট, ভারতবর্ষে জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালন করা হয়? অপশনগুলো দেখুন, নেক্সট কোশ্চেন 70 নম্বর, ফরাসি সমাজে কার্ভি ছিল বা কার্ভি কাদের বলা হতো? কার্ভি কাকে কার্ভি বলতে কি বোঝাতো? অপশন এ ভূমিকর, অপশন বি শ্রমকর, অপশন সি ধর্মকর, অপশন ডি উৎপাদন কর। তাহলে ফরাসি সমাজে কার্ভি। আশা করি হয়ে গেছে। 71 নম্বর কোশ্চেন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন কে? অপশনগুলো দেখুন, আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে প্রাকৃতিক দুর্যোগে শস্যহানির ফলে রুটির দাঙ্গা শুরু হয়? অপশনগুলো দেখুন, নেক্সট 73 নম্বর কোশ্চেন,
দ্য স্পিরিট অফ লজ কার লেখা? এই যে স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা? আশা করি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, মন্তেস্কু তার কোন গ্রন্থে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেন? মানে ঈশ্বরের যে অদৈবিক বা দৈবিক ক্ষমতা সেটার বিরোধিতা করেন কোন গ্রন্থে? অপশনগুলো দেখুন। আশা করি হয়ে গেছে। 75 নম্বর কোশ্চেন, লুই ফিলিপ ছিলেন কোন রাজবংশের? অপশনগুলো দেখুন। আশা করি হয়ে গেছে। 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নকে কে যে দ্বীপটিতে নির্বাসন করা হয়েছিল তার নাম কি? অপশনগুলো দেখুন। লুই ফিলিপ কত বছর শাসন করেছিলেন? অপশনগুলো দেখুন। এখানে যদি দেখার সমস্যা, একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, এখানে পিডিএফটা একটু খারাপ আছে। 78 নম্বর কোশ্চেন, 1830 থেকে 48 সময় পর্বে কোন সমাজতন্ত্রী অর্গানাইজেশন অফ লেবার নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেন? তাহলে অপশনগুলো দেখুন। আশা করি হয়ে গেছে। নেক্সট, সোসাইটি অফ ফ্যামিলিস নামে গোপন সংগঠনটি কে গঠন করেন? অপশনগুলো দেখুন। নেক্সট, 80 নম্বর কোশ্চেন, কার্ল মার্কস কোন বিপ্লবকে নাইস রেভলিউশন বলে অভিহিত করেছেন? অপশনগুলো দেখুন। আশা করি হয়ে গেছে। নেক্সট, 81 নম্বর কোশ্চেন, সংস্কার দীর্ঘজীবী হোক, এখানে গির্জা নিপাত যাক হবে, এই স্লোগানটি গুলি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? তাহলে এই স্লোগান সংস্কার দীর্ঘজীবী হোক এবং গির্জা নিপাত যাক। জুলাই বিপ্লব, ফরাসি বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, কৃষি বিপ্লব। আশা করি হয়ে গেছে। নেক্সট, 82 নম্বর কোশ্চেন, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের উৎসস্থল ছিল কোথায়? অপশনগুলো দেখুন। নেক্সট, 83 নম্বর কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলে আখ্যায়িত করেছেন কে? অপশনগুলো দেখুন। 84 নম্বর কোশ্চেন, মাৎসিনির নেতৃত্বে রোমে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? মাৎসিনির নেতৃত্বে কবে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখুন। এইবার নেক্সট কোশ্চেন, 85 নম্বর কোশ্চেন, দুটো স্তম্ভ মেলাতে দেওয়া আছে, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ, প্রথম ইঙ্গ চীন যুদ্ধ, রুশ জাপান যুদ্ধ। এবার কোনটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? আমি পিডিএফটা একটু ছোট করে দিই যাতে সবটুকু আসে। এবার আশা করি দেখা যাচ্ছে। এবার এটা মেলান, কোনটা সঠিক হবে দেখুন। আশা করি হয়ে গেছে। নেক্সট, নাহলে যদি সময় লাগে একটু থামিয়ে নেবেন। 86 নম্বর কোশ্চেন, একটু বাড়িয়ে নিই। কমোডোর ম্যাথু পেরি 1854 খ্রিস্টাব্দে কটি যুদ্ধজাহাজ নিয়ে জাপানের রুদ্ধ দরজায় আঘাত হানেন? অপশন এ 30টি, 18টি, অপশন সি 7টি, অপশন ডি 15টি। হয়ে গেছে আশা করি।
87 নম্বর কোশ্চেন, সিমনো-সেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশনগুলো দেখুন। নেক্সট কোশ্চেন, সিমনো-সেকির সন্ধি কার সঙ্গে কার হয়েছিল, মানে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশনগুলো দেখুন। নেক্সট কোশ্চেন, 89 নম্বর কোশ্চেন, জন হে ছিলেন ইংল্যান্ডের পররাষ্ট্র সচিব, মার্কিন পররাষ্ট্র সচিব, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফরাসি প্রধানমন্ত্রী? তাহলে জন হে কে ছিলেন? লাস্ট এবং 90 নম্বর কোশ্চেন, বিখ্যাত মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন? অপশনগুলো দেখুন এবং সঠিক অ্যান্সার নির্বাচন করুন। তাহলে যারা একদম শেষ অবধি এসে পৌঁছেছো, ধৈর্য ধরে পরীক্ষাটা দিয়েছো, তাহলে এবার আমরা অ্যান্সার কিটা দেখব। তার আগে বলে নিই, যত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবে, ঠিক? এবং যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ে পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি এক্সট্রা মক টেস্ট দিতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে প্রতিদিন যদি মক টেস্ট দিতে চাও। আর আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক দিয়ে দেব, সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, চাইলে মেল করতে পারো, দুটোই আমার ইমেল অ্যাড্রেস। সো ঠিক আছে, তাহলে আমরা এবার অ্যান্সার কিটা দেখব। এই হচ্ছে অ্যান্সার কি। এইবার ওএমআর শিটে যদি দাও তাহলে সেভাবে ঠিক করে বা খাতায় লিখে এইবার এইটা তোমরা পজ করে নাও, দিয়ে অ্যান্সারটা মেলাও যে কটা ঠিক হলো এবং কটা ভুল হলো। তারপরে স্কোরটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আপাতত এইটুকুই, সকলকে অসংখ্য ধন্যবাদ।